হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠার ভিতরের যে খিসা রয়েছে সেই রেসিপি শেয়ার করছি। সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আর খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন দেখি আমি খিসাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আজকের খিসার জন্য আমি কিন্তু গুড় ব্যবহার করছি না, খেজুরের গুড়। আমি আজকে চিনি দিয়ে খিসাটা তৈরি করে দেখাচ্ছি। তো চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে আসছে, গোল্ডেন কালার হয়ে আসছে, সেক্ষেত্রে আমি এখানে দুধ অ্যাড করে দিব। চিনিটা আর ক্যারামেল কিন্তু পুড়ে ফেলা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে, এতে করে খিসাটা খেতে তিতা লাগবে। এখন আমি 2 লিটার দুধ আগে থেকেই জাল করে 1 লিটার করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন। চেষ্টা করবেন ঘন দুধ দিয়ে খিসা তৈরি করার, এক্ষেত্রে কিন্তু খিসাটা খেতে ভীষণ মজার হয়। তো আমি যখন দুধটা দিয়ে দিয়েছি, ক্যারামেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু দুধ দেওয়ার সাথে সাথেই জমে যায়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই। আমি এখানে 2টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি ঘ্রাণের জন্য। এক্ষেত্রে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। দুধটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি পোলাওর চালের যে সুজি রয়েছে, মানে আমি সুজি করে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি, মানে আমি পুরো সুজি করে নিই। চালটা কিন্তু আমরা যখন মানে পায়েস রান্না করি না, যেরকম মানে আধ ভাঙ্গা করে সেরকম করে নিয়েছি। এতে করে কিন্তু খিসাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন আধ ভাঙ্গা করে দেওয়ার। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে অনেকটা সময় রান্না করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধটা হালকা একটু দলা পেকে থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে এটা মাওয়ার কাজ করবে যদি দলা পেকে যায়। ভালোভাবে যখন এভাবে নেড়েচেড়ে মিক্স করছি, মানে যে পোলাওয়ের চালটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সময় রান্না করার পর সুজিটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে পোলার চালের যে সুজিটা রয়েছে সেটাই অ্যাড করতে চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। আগে থেকে আমি 3 লিটার দুধ জাল করে উপরে যে সরটা থাকে না, সেটা কিছুটা কিছুটা করে তুলে নিয়েছিলাম। এখানে রয়েছে প্রায় 1.25 কাপের মতো সর রয়েছে, 1 কাপের থেকে একটু কম রয়েছে। আমি সরটাকে একটু ম্যাশ করে তারপর এখানে অ্যাড করেছি। তো আমার কাছে মনে হয়েছে কিছুটা কম, তারপর এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছিলাম। মিক্স করা হয়ে গেছে, ভালোভাবে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে একটু লবণ দিতে হবে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই খিসাটা যখন আপনি রান্না করবেন, যখন এটাকে রেস্টে দিবেন, এটা কিন্তু এমনিতেই সেট হয়ে যাবে। এখন যদিও একটু লিকুইডই দেখাচ্ছে, খুব সহজে দেখতে পাচ্ছেন খিসাটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আমি আরেকটু ঘন করে নিব। তো এই তো আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম 2 টেবিল চামচ দিয়েছি, তো আমি আর অফ ক্যামেরা আরও 1 টেবিল চামচ আর কি দিয়েছিলাম। এতে করে এই ছানাটা দেওয়ার কারণে বা সরটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধের সরটা তুলে রাখার জন্য, বা কিছুটা দুধ জাল করে সর উঠিয়ে এভাবে রেখে দেওয়ার জন্য। এই যে মশলাগুলো রয়েছে সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিব। এটাকে এখন রান্না করে নিয়েছি, হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি পাত্রে এটাকে ঢেলে এটা সেট হওয়ার জন্য সাইডে রেখে দিব। এটা যখন ঠান্ডা হবে খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে, এরকম লিকুইডই থাকবে না। এভাবে যদি খিসা তৈরি করে পিঠা বানান, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে খুবই মজার হয়। আশা করছি খিসার রেসিপি, সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি তো এভাবেই তৈরি করি সব সময়, আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো এটাকে আমি বেশ কিছু সময়ের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আশা করছি খিরসা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাড়িতে একবার এভাবে করে খিরসা বানিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখতে পারেন। তো চলুন দেখি আমি খিরসাটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমে গেছে, আর ভিতরটা কিন্তু খুবই ক্রিমি ক্রিমি একটা ভাব ছিল।
তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।